হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আমি কিন্তু প্রতিদিন সকালেই সমস্ত কাজ সেরে স্নান পুজো কমপ্লিট করে তারপরেই কিন্তু রান্নাঘরে যাই। তো আজকেও কিন্তু সেরকমই। তো তারপর আমি রান্নাঘরে চলে আসলাম, আর এসেই দেখো ফ্রিজে একটু মাছ ছিল, সেই মাছটাকে আমি বের করে আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ভাতটা এদিকে বসিয়েও দিয়েছি। আর এরপর আমি সমস্ত সবজি টবজি কেটে কুটে নিয়ে তারপরে আবার রান্না করতে এসেছি। এর মধ্যে ভাত আমার হয়েও গেছে। এরপর আমি ভাতটা উপর দিয়ে এবার আমি মাছ রান্নার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবং আস্তে আস্তে মাছগুলো আমি ভেজে নেব। জানো তো, কিট্টু না মাছ খেতে খুবই ভালোবাসে, আর ঠিক এই সময় কিট্টু কিন্তু এখন ঘুমাচ্ছে, আর ওর ঘুম থেকে উঠতেও একটু লেট করে। আর আমি তার মধ্যে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা করি, রান্নাবান্নাগুলোও তার মধ্যে করে নেওয়ার চেষ্টা করি। কারণ কিট্টু উঠলে আবার ওর পেছনে অনেক কিছু কাজ থাকে, কারণ ওকে খাওয়ানো, ওর দাঁত মাজানো, অনেক কিছু কাজই থাকে। তাই ও ঘুম থেকে ওঠার আগে আমি চেষ্টা করি আমার সংসারের যে কাজগুলো সেগুলো যাতে কমপ্লিট করে নেওয়ার। মোটামুটি রান্নাটা যাতে হয়ে যায় সেটা হলে খুবই ভালো হয়। সমস্ত কাজ তো আর করে ওঠা সম্ভব হয় না। তো তারপর কিট্টুকে নিয়ে আমি বাকি কাজগুলো আস্তে আস্তে করতেই পারবো। তো রান্নাটাই হচ্ছে মেইন, যেটা হয়ে গেলে এদিকে কিট্টুর বাবাও সকাল সকাল কাজে যায়, তার জন্য রান্নাটাও একটু সকাল সকাল করতে হয়। আর তবে জানো তো, প্রত্যেকটা দিন কিন্তু একইভাবে যায় না, কারণ কিট্টুও কিন্তু মাঝে মাঝে তাড়াতাড়ি উঠে পড়ে, কারণ বাচ্চা সব সময় তো সব দিন একই রকম হবে না। তো সেদিন আমি কিন্তু সব কিছু কাজের মধ্যে এটাও ম্যানেজ করতে হয়। ওকেও খাওয়াতেও হয়, ওর দাঁত মাজাতেও হয়, এদিকে আমার রান্না বান্না এবং সংসারের যে কাজগুলো করি তার মধ্যেই করতে হয়। তবে বেশিরভাগ দিনই কিন্তু কিট্টু এই সময় ঘুমায়, এই কারণে আমার কাজের অনেকটাই সুবিধা হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোল প্রায় হয়েই গেছে। আমি মশলা কষিয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি কিন্তু রান্নাবান্না শেষ করে আজকে কিন্তু বিশেষ কিছু একটা রান্না করছি না, যদিও এই যে মাছের ঝোলটা দেখতে পাচ্ছ এটা, আর একটুখানি ভাজবো হচ্ছে উচ্ছে ভাজাটা আমার কুচুর বাবা খুব ভালোবাসে, তাই মাঝে মাঝে আমি উচ্ছে ভাজা করি। আর এই উচ্ছে ভাজাটার মধ্যে জানো তো, একটুখানি যদি পেঁয়াজ দিয়ে দেওয়া যায় এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু কখনো উচ্ছে ভাজা খেতাম না আগে, কিন্তু এই পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজাটা করার পরে আমি একদিন খেয়ে তারপর থেকে কিন্তু এখন আমি উচ্ছে ভাজা খাই। তো যাই হোক, আমার রান্নাবান্না এদিকে কমপ্লিট প্রায় হয়েই গেছে। আর এদিকে আমি রান্নাঘরের যে কাজগুলো আর কি, গ্যাস ফ্যাস মুছে বাসন ফাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরেই কিন্তু কিট্টু এখন উঠেছে, আর কিট্টু উঠেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে সে খেলতে। আর এর মধ্যে আমি ওকে খাইয়ে এবং দাঁতমাত মাজানো সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এই দিকের কাজ সব কমপ্লিট। আর এদিকে দেখো, আমি কিন্তু সমস্ত কাচাকুচির কাজও কিন্তু সকালেই করে নিই। এবার আমি যাব ওই ঘরের যে কাজগুলো আছে সেগুলো করতে। কিট্টু আর কিট্টুর বাবা দুজনেই একটু বেলা অবধি ঘুমায়, এই কারণে বিছানাটা তোলা একটু দেরিতেই হয়। মানে আগে আমার রান্নার কাজগুলো আমি করে আসি, আর মানে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে এসে তারপরে কিন্তু আমি বিছানা তুলতে আসি। তো এদিকে কিট্টুকে তো দেখলেই এখনও বাইরে সাইকেল নিয়ে খেলছে, এবং আর ওর বাবা গেছে স্নান করতে, স্নান সেরে আসবে, তার মধ্যেই আমি বিছানাটা মোটামুটি গুছিয়ে নেব। তারপর ওর বাবা স্নান করে আসলে খেতে দিতে হবে, এবং ওর বাবা টিফিন নিয়ে যায়, টিফিনটাও গুছিয়ে দেব। তারপর আর যা টুকিটাকি কাজ থাকে সেগুলো সারাদিনে করতে হবে। কিট্টু স্নান করানো থাকে, খাওয়ানো থাকে, ঘর দুয়ার পরিষ্কার করে ওগুলো মুছবো। এদিকে দেখো কিট্টু চলে এসে খেলতে খেলতে, আর এসেই দেখেছে মোবাইলটা চালানো, ও ক্যামেরার কাছে এসে দেখো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। কিট্টু কিন্তু খুবই দুষ্টু, দেখে তোমরা শান্ত ভাবলেও ও কিন্তু প্রচণ্ড দুষ্টু। আর তো আমার বিছানা টিছানা দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমরা কেমন লাগছে আমার, পরিষ্কার করেছি মোটামুটি একটা করেছি, কারণ এরপরে আমি এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি, ঘর মোছা হয়নি, এগুলো করব। তো আমি কিট্টুকে বলেছিলাম ক্যামেরাটা একটু ধরতে, আমি ঘরটা ঝাড় দিচ্ছি। এখানে তো আমার কোনো স্ট্যান্ড নেই, এই কারণে আমি এখানে ওখানে রেখেই ক্যামেরাটা সেটিং করে তারপরে কাজ করি। কিট্টুকে বলেছি একটুখানি ক্যামেরা কর, কিট্টু তো হাত ফাত দিয়ে ক্যামেরা করছিল। তো যাই হোক, বাচ্চা মানুষ যেটুকু করেছে। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।